প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি, আমরা জাত নির্বাচনে অনেক বড় একটা ভুল করে থাকি। যেরকম এখানে যে হাঁসগুলো দেখতেছেন, এগুলো খাকি কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে যে সাদা হাঁসগুলো আছে এইগুলো ইন্ডিয়ান রানার, আর যে খাকি কালার হাঁসগুলো আছে নির্দ্বিধায় এইগুলোকে খাকি ক্যাম্বেল বলা হয়। কিন্তু আসলেই কি এইগুলো খাকি ক্যাম্বেল? অবশ্যই না। খাকি ক্যাম্বেল হাঁসের একটা বৈশিষ্ট্য হলো তার গায়ের রং খাকি থাকবে, তার ঠোঁট কালো থাকবে, তার পাটা কালচে থাকবে, কিন্তু তারপরেও যে এটা শতভাগ খাকি ক্যাম্বেল সেটা কখনোই বিশ্বাস করা যাবে না। সেটা বিশ্বাস করতে হলে এই তিনটা বৈশিষ্ট্য তার ভিতরে থেকেও তার দাদার হিস্টোরি জানতে হবে, তার বাবার হিস্টোরি জানতে হবে। যেরকম একটা সঠিক জাত নির্বাচন করার জন্য আসলে অরিজিনাল ব্রিড থেকে এই জাতটা আসছে কি না, তার গায়ের রং খাকি কি না, তার ঠোঁট কালো কি না, তার পা কালো কি না, তখন যদি এই তিনটা জিনিস ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে ঠিক এটা অরিজিনাল ব্রিড। তো প্রিয় দর্শক, যখন একটা হাঁস নির্বাচন করা হয় তখন আমার চিন্তা করতে হবে আমি ডিমের জন্য করব না মাংসের জন্য করব। যদি ডিমের জন্য করি তাহলে খাকি ক্যাম্বেল হাঁস করব। আসলেই ডিমের জন্য যদি আমরা করি তাহলে খাকি ক্যাম্বেল হাঁসের ডিমের পার্সেন্টেজটা সবচেয়ে বেশি থাকে। আর এই জাতটা আসলে কোথা থেকে এসেছে? এই জাতটা অবশ্যই ইংল্যান্ড থেকে এসেছে। ইংল্যান্ডের এক ভদ্রমহিলা, নাম তার ক্যাম্বেল, আর তার নামে নামকরণে করা হয়েছে খাকি ক্যাম্বেল। ঘাসের গায়ের রং খাকি আর মহিলার নাম ক্যাম্বেল, যে এই জাতটা উদ্ভাবন করছে, ঠিক সেই জন্যই এই হাঁসটার নামকরণ করা হয়েছে খাকি ক্যাম্বেল। আর এই হাঁসটা বছরে আপনার 300+ ডিম দিয়ে থাকে, 280 থেকে 320টার মতো ডিম দিয়ে থাকে। ঠিক এজন্যই আমরা এই জাতটা চাষ করি। কিন্তু আমরা যে এইখানে জাতটা দেখতেছেন, অনেক কোম্পানি, অনেক হ্যাচারি আসলে জিন্দিং, ইন্ডিয়ান রানার সেইগুলোকে বলে বেড়াচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল। আসলে যখন এই কথাগুলো আমি শুনি তখন রীতিমতো আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় যে আসলে ব্যবসা করব হালালভাবে, আমি মিথ্যা বলে একজন নতুন মানুষকে ঠকিয়ে আমি কেন ব্যবসা করতে যাব? সেই টাকা তো আসলে আমার জন্য হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, অনেক সময় আমরা শ্রম দিয়ে টাকা উপার্জন করেও সেটা হালাল হিসাবে গণ্য হয় না, সেটা হারাম হিসাবে গণ্য হয়। কেন? আমাদের ভিতরে অনেক মিথ্যায় ভরা থাকে, আমাদের ভিতরে অনেক পরিমাণে আসলে লোভ দেখানো, মিথ্যার আশ্রয় থাকে। ঠিক সেজন্যই আমাদের টাকা অনেক সময় হালালভাবে ইনকাম করেও আসলে সেইখানে আসলে হালালভাবে গণ্য হয় না। তাই প্রিয় দর্শক, আপনারা যখন খামারের মধ্যে আসবেন তখন তাদেরকে বলবো অরিজিনাল ব্রিড যেহেতু বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল নাই, কয়েকটা সরকারি হ্যাচারি আছে সেইখান থেকে পাওয়াও যায় না, তো মূলত আপনারা এই ক্রস ব্রিড খাকি ক্যাম্বেলটা দিয়ে খামারটা শুরু করবেন। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার ক্রস ব্রিড হইলেও কিছু পরিমাণে খাকি ক্যাম্বেলের অংশ এখানে থেকে যায়, যেই কারণে এটার প্রোডাকশন রেট সাধারণত অন্যান্য যে দেশি হাঁসগুলো আছে সেটার চাইতে অনেক ভালো থাকে। ঠিক সেজন্য বলবো আপনি ক্রস ব্রিড হইলেও খাকি ক্যাম্বেলটা দিয়ে শুরু করেন। আর সাধারণত খাকি ক্যাম্বেল হাঁস তো অরিজিনালটা পাবেন না, সাধারণত আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন ঠোঁট কালো পা কালো এবং গায়ের রং খাকি থাকে। যদি ঠোঁট কালো পা কালো নাও থাকে তবু এক কালার খাকি কালার হাঁসটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার খামার ব্যবস্থাপনাটা চালাতে অনেক সহজ হবে এবং ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন, আপনি আশানুরূপ একটা রেজাল্ট পাবেন। তো প্রিয় দর্শক, আমি জাতটার কথা এই জন্যই বলছি, আপনি যদি একটা দেশি গাভীকে সারাদিন 1000 টাকার মতো দানাদার ফিড অথবা আপনি ঘাস, উন্নত মানের যে খাবারগুলো আছে আসলে যেগুলোতে ভালো পরিমাণ দুধ দেয়, ভালো পরিমাণ প্রোডাকশন পাওয়া যায়, সেই খাবারগুলো যদি দেন, 1000 টাকা খরচ করলেও এইখান থেকে 10 লিটার 15 লিটার 20 লিটার দুধ পাওয়া সম্ভব না। তাই ভালো একটা রেজাল্টের জন্য অবশ্যই একটা ভালো জাত নির্বাচন করা অতি জরুরি। যদি সেইটাকে আপনি দৈনিক 1000 টাকা খরচ করেন, তার কাছ থেকে 1500-2000 টাকার একটা আউটপুট আপনি পাবেন। ঠিক সেজন্যই জাত নির্বাচন করতে হবে। আর অবশ্যই আপনি সেই বিষয়টা খেয়াল করবেন, আপনি যেটার জন্য নিছেন সেইটার জন্য আসলে কোন জাতটা সবচেয়ে বেটার। যদি আপনি মাংসের জন্য নেন তাহলে আসলে অবশ্যই বেইজিং দিয়ে শুরু করতে হবে। যদি বেইজিং হাঁসটা নেন সেটা আসলে ডিমের জন্য পারফেক্ট হবে না, সেটা মাংসের জন্যই পারফেক্ট হবে। তাই জাত নির্বাচন অতি জরুরি। যদি আপনি ভালো মানের একটা ভালো জাতের একটা হাঁস দিয়ে খামারটা শুরু করেন, আসলে আপনার খামার ব্যবস্থাপনাটা অতি সহজ হবে। আর অবশ্যই একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, আপনি যখন খামার ব্যবস্থাপনা করতে যাবেন তখন ভালো মানের একটা খাবার আপনার পাশে রাখতে হবে। একটা ডিম কন্টিনিউ পাওয়ার জন্য, অবশ্যই ভালো একটা প্রোডাকশনের জন্য ভালো মানের খাবারের কোনো বিকল্প নেই।
প্রিয় দর্শক, এই যে খাবারটা দেখতেছেন, এই খাবারটা দিয়ে আমরা দীর্ঘ 8 বছর যাবত এই খামার ব্যবস্থাপনার সাথে আমরা জড়িত। আর এই 8 বছর যাবত আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক যখন একটা অ্যাক্সিডেন্ট দিছে সেটা ভিন্ন রকম হিসাব, নতুবা এইরকম একটা দুর্ঘটনা বাদে আমার খামার ব্যবস্থাপনাটার মধ্যে লসের কোনো হিসাব নাই। আমরা যে হিসাবগুলো করি এই হিসাবগুলোর মধ্যে একটা বারও আমরা বলতে পারবো না যে আসলে ডিম বিক্রি করছি এত টাকা, আসলে খাবার হয়েছে গা এত টাকা, খাবার ব্যবস্থাপনা প্রোডাকশন কম, সেই কারণে আসলে লস হচ্ছে, এরকমটা আমরা বলতে পারবো না। কেন? আসলে আমাদের খাবারটা মোটামুটিভাবে আল্লাহ পাকের অশেষ রহমতে খুবই কম টাকায় আমরা উৎপাদন করতে পারি। আর এই খাবারটা সাধারণত লেয়ার ভ্যারাইটিসের মধ্যে ফার্স্ট কোয়ালিটির এই খাবারটা আমরা উৎপাদন করতেছি। আর এই খাবারটার আমাদের রেট হচ্ছে 48 টাকা। আর 48 টাকা এই রেট হওয়াতে আমাদের খামার ব্যবস্থাপনাটা আসলে চালাতে অনেকটাই সহজ হয়ে যায়। কেন? আসলে অনেক খামারই আছে যেটা আসলে 58 টাকা 60 টাকা কেজি বাহিরের খাবারটা দিয়ে খামার ব্যবস্থাপনাটা পরিচালনা করছে। সাধারণত বাজারের মধ্যে উৎপাদন খরচটা কত তার উপরে নির্ভর করে প্রোডাক্টের দামটা নির্বাচিত হয়। সেই সুবাদে আমরা অনেক ধাপ এগিয়ে। কেন? খাবার খরচের মধ্যে যদি আমরা প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা এগিয়ে থাকি, তাহলে আসলে ডিমের রেটটা যদি আমাদেরটা একটু কমও হয় তখন আসলে এখানে প্রফিট হয়। আর ডিমের রেট তো সবারটা ঠিক একরকম। তাই এই খাবারের কল্যাণে আল্লাহর রহমতে আমরা অনেক দূর এগিয়ে রয়েছি। তাই প্রিয় দর্শক, যদি আপনাদের পাশে এরকম একটা খাবার না থাকে তাহলে আপনাদেরকে বলবো টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার খামার ব্যবস্থাপনাটা আরও সহজ করে পরিচালনা করার জন্য, ভালো পরিমাণ একটা প্রফিট নেওয়ার জন্য কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার চুজ করেন। সেটা আমার খাবারও হতে পারে, অন্য যে কোনো খাবারও হতে পারে। যদি আমি বলি তাহলে আপনাকে বলবো যে পেলেট আকারের একটা খাবার আপনি নির্বাচন করেন। যেরকম এই 4 ml যে খাবারটা আপনি দেখতেছেন হাঁসে খাচ্ছে, সেই খাবারটা আমরা এখানে উৎপাদন করতেছি। এই খাবারটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে 3 দিনের খাবার একসাথে হাঁসকে দিয়ে দিতে পারবেন। এইখানে আসলে ওয়েস্টেজ হওয়ার, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার এই খাবারটা পানি থেকে গুলতে হয় না। এই খাবারটা এতটাই শৌখিন পরিবেশে আসলেই খামার ব্যবস্থাপনাটাকে অনেকটাই সহজ করে দেয়। এই খাবারটা আপনি ছিটিয়ে দিতে পারেন। এই যে দেখেন আমি খাবারটা ছিটিয়ে দিচ্ছি, এই খাবারটা কতটুকু আগ্রহের সাথে আসলে হাঁসগুলো খাচ্ছে। প্রিয় দর্শক, এই খাবারটাই যদি আসলে কোম্পানির কোনো খাবার নিতে চান তাহলে অবশ্যই মিনিমাম 57 থেকে 58 টাকা কেজি লাগবে। যেইখানে আসলে আমরা 48 টাকা কেজি আমাদের খাবারের উৎপাদন খরচ রেখে আসলে সারা বাংলাদেশে সাপ্লাই করে দিচ্ছি। যদি আপনাদের এরকম কোনো খাবারের প্রয়োজন হয় তাহলে টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই খাবারটা উৎপাদন করে এখান থেকে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের এখানে অনেক পোলট্রি সেক্টর থাকায় এখানে ব্রয়লার বলেন, লেয়ার বলেন, পাঙ্গাস মাছ বলেন, এখানে অসংখ্য পরিমাণ এইরকম পোলট্রি সেক্টর গড়ে ওঠার কারণে এখানে অসংখ্য পরিমাণ ফিড মিল তৈরি হয়েছে। যেই কারণে সেই সুবাদে আমরা কম টাকার মধ্যে এই খাবারটা আমরা উৎপাদন করতে পারছি। প্রিয় দর্শক, যদি আপনাদের এই খাবারটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন। আমার ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ, বৈলর ত্রিশাল ময়মনসিংহ। যদি আপনারা আসলে আসতে চান তাহলে এসে আমাদের খামার ব্যবস্থাপনাগুলো দেখে তারপরে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। আর যদি এরকম একটা প্রোডাক্ট আপনার পাশে রাখেন অবশ্যই খামার ব্যবস্থাপনাটা খুবই সহজ হবে এবং সারা বছর খুব ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি যে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করি, যদি আপনাদের মনে হয় যে আসলে এই তথ্যগুলো আমাদের খামার ব্যবস্থাপনার জন্য অনেকটাই সহযোগী, তাহলে প্লিজ আমার চ্যানেলটা গ্রো হতে একটু সাহায্য করেন, সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন, লাইক করেন এবং এমন কিছু কমেন্ট করেন যদি আসলে আপনাদের কোনো আসলে সঠিক তথ্য থাকে তাহলে অবশ্যই উৎসাহ দেন। আর যদি সঠিক তথ্য না থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করেন এবং কমেন্টের মধ্যে জানান যে আসলে আমার ভুলভ্রান্তি কোথায় হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার খামারের জন্য এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।